অর্থাৎ তাকওয়ার স্থান এখানে, তাকওয়ার স্থান এখানে, তাকওয়ার স্থান এখানে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। তিনি শিখিয়ে দিয়ে যাচ্ছেন, তিনি জানিয়ে দিয়ে যাচ্ছেন যে তাকওয়া শুধু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে থাকলে হবে না, অন্তর থেকে, কল্প থেকে, আমাদের ভিতর থেকে এই তাকওয়া থাকতে হবে। বাহিরের কোনো লেবাস তাকওয়াকে বহন করতে পারে না। তাকওয়া একমাত্র বহন করে ওই ব্যক্তি যার অন্তরে এই গুণটি প্রতিফলন রয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে, হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিসটি বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। প্রিয় উপস্থিতি, আমরা এই পৃথিবীর জীবনে যত প্রকার শক্তিশালী, প্রভাবশালী, শক্তিধর, অর্থ সম্পদ বিভিন্নভাবে আমরা অগ্রগামী হয়ে থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই কোনো মূল্য নেই যদি আমাদের মাঝে তাকওয়া বা আল্লাহ ভীতি না থাকে। কেননা এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, কিয়ামতের সেদিন, যেদিন আমাদের সকল কিছুর বিচার করতে হবে, যেদিন আমাদের সব কিছুর প্রতিদান দেওয়া হবে, এমন দিনে লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভক্ষণ করবেন না, তিনি তাকাবেন না, তিনি লক্ষ্য করবেন না, তিনি মূল্যায়ন করবেন না। ইলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, তোমাদের শরীরের দিকে, অর্থাৎ তুমি কতটা সুঠাম দেহের অধিকারী,